এই বাচ্চারা আসসালামু আলাইকুম। তোমরা প্রোনাউন রেফারেন্স নিয়ে অনেক ভয়ে আছো, তাই না? সো প্রোনাউন রেফারেন্সের ভয় থাকবে না যদি তুমি বোর্ড কোয়েশ্চেনগুলো ভালোভাবে সলভ করো, বুঝে বুঝে সলভ করো। দেখো তোমরা অনেকে রুল পড়তে পড়তে মাথা হ্যাং করে ফেলো। সো এত রুল পড়ে মাথা হ্যাং করার দরকার নেই, তুমি জাস্ট প্র্যাকটিস করো। মনে রাখবা গ্রামার কিন্তু কমন পড়ে না, বুঝছো? গ্রামার হচ্ছে তুমি যত বেশি সলভ করবা তত তোমার এই কোয়ালিটিতে বাড়বে আনসার সঠিকভাবে করার। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, খুব সহজেই আমরা প্রোনাউন রেফারেন্স বুঝবো। আমি তোমাদের প্রত্যেকটা ক্লাসে একটা গল্প বলে শুরু করি, সেটা হলো প্রোনাউন রেফারেন্স পারতে হলে তোমাকে ছেলে নাকি মেয়ে, পুরুষ নাকি স্ত্রী এটা জানতে হবে, সিঙ্গেল নাকি মিঙ্গেল মানে হচ্ছে সিঙ্গুলার নাকি প্লুরাল এটা বুঝতে হবে, এখানে ব্যক্তিকে বোঝাচ্ছে নাকি বস্তুকে বোঝাচ্ছে সেটা বুঝতে হবে। সাথে আরেকটা জিনিস, যদি কোনো আনক্লিয়ার প্রোনাউন থাকে মানে অস্পষ্ট থাকে, কাকে বোঝাচ্ছে এটা যদি না ক্লিয়ার থাকে সেটাকে তোমার ক্লিয়ার করতে হবে। আমি উদাহরণ দিই, তোমরা হয়তো অনেকেই আমার যারা ক্লাস করো তারা বিরক্ত হয়ে যেতে পারো। আমি উদাহরণ দিই সবসময় এটা, জরিনা ইজ এ গুড স্টুডেন্ট, এরপরে তুমি লিখলা দে রিড ইন ক্লাস 5। জরিনা সিঙ্গুলার, তুমি প্লুরাল বানিয়েছো। আবার জরিনা ইজ এ গুড স্টুডেন্ট, এরপরে তুমি লিখেছো হি রিডস ইন ক্লাস 5। তাহলে জরিনা হচ্ছে পুরুষ নাকি মহিলা এটা তুমি যদি না ধরতে পারো তাহলে হবে না, তার মানে এটা স্ত্রীবাচক শব্দ। দ্যাট মিনস এখানে অবশ্যই হি না দিয়ে সি দিতে হবে। আবার এটা বলো অনেকে যে জরিনা ইজ এ গুড স্টুডেন্ট, ইট ওয়ার্কস হার্ড। জরিনা হচ্ছে মহিলা বা মেয়ে, তাকে তুমি কি বানাচ্ছ? তাকে হচ্ছে তুমি ইট বস্তু বানাচ্ছ, এটা বানানো যাবে না। আবার দেখো এরকম করো, জরিনা অ্যান্ড সকিনা আর মাই ফ্রেন্ডস, এরপরে তুমি লিখো যে শি লুকস ভেরি বিউটিফুল। তাহলে জরিনা বিউটিফুল নাকি হচ্ছে সকিনা বিউটিফুল, এটা কি তুমি ক্লিয়ার করতেছো না? দ্যাট মিনস এখানে ক্লিয়ার না করলে কিন্তু তুমি নম্বর পাবা না। ক্লিয়ার করতে হবে এখানে জরিনা লুকস বিউটিফুল নাকি হচ্ছে সকিনা লুকস বিউটিফুল, এটা তোমাকে ক্লিয়ার করতে হবে। এটা হচ্ছে প্রোনাউন রেফারেন্সের কাজ। এই যে 3-4টা লাইন বললাম না, এটা যদি বুঝো তাহলে তোমার জন্য একবার ইজি। আসো আমরা কোয়েশ্চেন সলভে চলে যাই। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, শুরুতে আমি তোমাদেরকে বলবো যে একটু খেয়াল করে দেখো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ইট ইজ অনেস্টি হুইচ ব্রিংস হ্যাপিনেস ইন লাইফ। তো আমরা জানি নাউনের পরিবর্তে প্রোনাউন বসে, তাই না? নাউনের পরিবর্তে প্রোনাউন বসে, দ্যাট মিনস তুমি নাউনের পরিবর্তে যে কোনো প্রোনাউন বসাতে পারো, কিন্তু ওইটা ঠিকভাবে বসাচ্ছ কিনা, ওটা স্পষ্ট কিনা এটা ক্লিয়ার করতে হবে। যেমন এখানে লিখে আছে রিরাইট দ্য সেন্টেন্সেস সো দ্যাট অল প্রোনাউন রেফারেন্সেস আর ক্লিয়ার। সো আমরা যদি এখানে খেয়াল করি, এই যে উইদাউট ইট আছে একটা প্রোনাউন আমরা দেখতে পাচ্ছি, যেমন এইখানে তুমি বলবা যে ভাইয়া ইট ইজ অনেস্টি, এটা ঠিক আছে কিনা? হ্যাঁ, অনেস্টি বস্তুবাচক, ইট ইজ অনেস্টি এটা ঠিক আছে। এবার দেখো হুইচ ব্রিংস হ্যাপিনেস ইন লাইফ, এখন উইদাউট ইট, এই উইদাউট ইট এই যে এটা ছাড়া, কোনটা ছাড়া? অনেস্টি ছাড়া না পলিসি ছাড়া নাকি হ্যাপিনেস ছাড়া, লাইফ ছাড়া? তাহলে দেখো উইদাউট ইট নান ক্যান ড্রিম অফ গ্রেট লাইফ। সো এইখানে ইট দ্বারা কাকে বুঝিয়েছে? উইদাউট ইট এটা কাকে বুঝিয়েছে? এটা কি স্পষ্ট আছে বলো তো? এই যে ইট বসাইছো, এইটা কার পরিবর্তে বসাইছো? ওই যে বললাম জরিনা অ্যান্ড সকিনা আর মাই ফ্রেন্ডস, এরপরে তুমি কি লিখলা? জরিনার নামও ক্লিয়ার করলা না, সকিনার নাম ক্লিয়ার করলা না, তুমি লিখলা কি শি লুকস ভেরি বিউটিফুল। হ্যাঁ, তুমি শি বসাইছো, এখন কাকে বুঝাইছো? জরিনাকে না সকিনাকে? ঠিক তেমনি এখানে ইট দ্বারা কাকে বুঝাইছো? অনেস্টিকে বুঝাইছো নাকি পলিসিকে বুঝাইছো নাকি হ্যাপিনেসকে বুঝাইছো নাকি লাইফকে বুঝাইছো? এটা কি ক্লিয়ার আছে? না, এটা আনক্লিয়ার। এখন তুমি বসাও, উইদাউট পলিসি মিলতেছে নান ক্যান, উইদাউট হ্যাপিনেস নান ক্যান ড্রিম অফ গ্রেট লাইফ, এটা মিলতেছে না। উইদাউট লাইফ নান ক্যান ড্রিম অফ গ্রেট লাইফ, হবে না। কিন্তু তুমি এখানে অনেস্টিটা বসাও না, যে উইদাউট অনেস্টি, দেখো তো হয় কিনা? কি সুন্দর টেকনিক, খেয়াল করে দেখো, উইদাউট অনেস্টি নান ক্যান ড্রিম অফ গ্রেট লাইফ। সো এইটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো এটা আনক্লিয়ার আছে, এটা আমাদের কি করতে হবে? ক্লিয়ার করতে হবে। সো আমাদের প্রথম এখানে ইটের পরিবর্তে অনেস্টি হবে। এরপর দেখো দিস হু, ওরে আল্লাহ, দিস হু কখনো হয় না, মনে রাখবা দিস হু কখনো হতে পারে না। সো আমরা যদি হুয়ের আগে কোনো অ্যান্টিসিডেন্ট বসাই সেটা অবশ্যই দিস হবে না, এটা হবে দ্য পিপল অথবা দোজ, ঠিক আছে? অথবা এখানে তুমি অন্য কাউকে নির্দিষ্ট করে বলতে পারো, কিন্তু এখানে তুমি দিস বসাবা না। সো এখানে আমাদের কি দিস হবে না, কি হবে? দ্য পিপল হইতে পারে, অথবা হচ্ছে দোজ দিতে পারো, দোজ পিপল দিতে পারো, দোজ দিতে পারো বা দোজ পিপল দিতে পারো। এরপর দেখো, এরপরে বলেছে দে ওয়ার্কড উইথ সিনসিয়ারিটি। এখন কারা কাজ করে, এই দে দ্বারা কাকে বোঝাচ্ছে? এটা কি ক্লিয়ার? দেখো দে ওয়ার্কড উইথ সিনসিয়ারিটি, এইখানে আমরা যে জিনিসটা বুঝতে পারছি যে দে এটা আসলে স্পষ্ট না, এই দে দ্বারা কাকে বোঝাচ্ছে এটা ক্লিয়ার না। সো এইখানে দেখো দে মানে হচ্ছে কোনো মানুষকে বোঝাচ্ছে বা আমাদের মানুষগুলোকে বোঝাচ্ছে। দে ওয়ার্কড উইথ সিনসিয়ারিটি, যারা কাজ করে, তাহলে দ্য পিপল, তাহলে এখানে দ্য পিপল অথবা দোজ পিপল দিতে পারো। সো এখানে দোজ পিপল দিলেই সবচেয়ে বেটার, কারণ এখানে আমাদের স্পষ্ট করতে হবে। কি করতে হবে? স্পষ্ট করতে হবে, কারণ আমরা এর আগে যেহেতু পিপলকে বুঝাইছি আর স্বাভাবিকভাবে পিপলই হয়, মানুষ হয়। সো এখানে আমাদের কি দিতে হবে? পিপল দিতে হবে। এরপরে খেয়াল করে দেখো, আমরা যদি দেখি, হ্যাঁ এখানে দেখো হিজ কন্ট্রিবিউশন টু দিস ওয়ার্ল্ড আর আনফরগেটেবল। তো এইখানে খেয়াল করে দেখো, এই যে পৃথিবী থেকে একজনেরই কন্ট্রিবিউশন হয়,
দেখো এই পৃথিবীতে কি একজনই কন্ট্রিবিউশন করে নাকি অনেকে কন্ট্রিবিউশন করে? পিপলকে বুঝাইছে। তাহলে পিপলের পরিবর্তে তুমি কি প্রোনাউন কখনো হিজ দিবা? ওই যে তোমাদের বলছিলাম যে জরিনা ইজ এ গুড স্টুডেন্ট, এরপর লেখলা দে রিড ইন ক্লাস 5। তাহলে জরিনা ছিল সিঙ্গুলার, তুমি প্লুরাল বানাই দিছো। এখানে পিপল ছিল প্লুরাল, তুমি এখানে হিজ বানাই দিছো। তাহলে এখানে হিজ হবে না, প্লুরাল হবে, দেয়ার হবে। কি হবে? দেয়ার হবে। তাহলে দেয়ার কন্ট্রিবিউশন টু দিস ওয়ার্ল্ড আর আনফরগেটেবল। সো ইফ ইউ ওয়ান্ট টু, এখানে দেখো, সো ইফ ইউ ওয়ান্ট দেমসেলভস, ভাইয়া ইফ ইউ ওয়ান্ট দেমসেলভ হয় না, এটা হচ্ছে রিফ্লেক্সিভ। ইফ ইউ ওয়ান্ট ইউর সেলফ হয়, ইফ হি ওয়ান্টস হিমসেলফ হয়, ইফ আই ওয়ান্ট মাই সেলফ হয়। দ্যাট মিনস হচ্ছে এইখানে ইউ আছে, ইউর সাথে দেম সেলফ হবে না, এখানে ইউর সাথে ইউর সেলফ হবে। ওই যে আই ওয়ান্ট মাই সেলফ, হি ওয়ান্টস হিমসেলফ, শি ওয়ান্টস হার সেলফ, দে ওয়ান্ট দেম সেলফস। যদি দে থাকতো সাবজেক্টটা তাহলে দেম সেলস হইতো। তাহলে এখানে আমাদের অবশ্যই কি হবে? দেম সেলস হবে না, এখানে হবে আমাদের ইউ আছে, তার মানে হচ্ছে ইউর সেলফ হবে। কি হবে? ইউর সেলফ হবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং তোমাদের সবার উদ্দেশ্যে বলি যে তোমরা যারা গ্রামার নিয়ে একটু টেনশনে আছো, যারা বেসিক বুঝো না, এগুলো কিন্তু বেসিক আগে বুঝতে হবে। যাদের বেসিক নিয়ে প্রবলেম আছে তোমাদের জন্য একবারে 15 দিনে 200 মার্কের একটা সেরা প্রস্তুতি হবে। এবং রুটিনটা দেখো, তোমরা রুটিনটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবং এই কোর্সে, এই 15 দিনের কোর্সে ইনশাল্লাহ আমি তোমাদের সাথে থাকবো এবং সর্বোচ্চ ডেডিকেশন দিব। তোমাদের সর্বোচ্চটুকু ডেডিকেশন দিয়ে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষার আগে একটা ক্র্যাশ রিভিশন দিয়ে পরীক্ষার হলে পাঠাবো। সো এটা তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। তোমরা যারা আমার ক্লাসগুলো করো, যারা আমার ক্লাসগুলো রেগুলার করো, আমার ক্লাসগুলো সহজে বুঝতে পারো, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে। এই যে বেসিক পড়াবো, দেখো এই যে প্রোনাউন রেফারেন্স আমি তোমাদেরকে দেখালাম, এই প্রোনাউন রেফারেন্সে দেখো বেসিক উইথ টেকনিক, আমি টেকনিক দিয়ে পড়াবো খুব অল্প সময়ের মধ্যে। এরপর দেখো বোর্ড কোয়েশ্চেন সলভ করাবো এবং ওয়ান শট ক্লাস হবে। কী হবে? ওয়ান শট ক্লাস হবে। আবার তুমি আর্টিকেল বলো, প্রেপোজিশন বলো, স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস বলো। এরপরে তোমার দেখো তোমাদের যেই প্যাসেজগুলো আছে, এই প্যাসেজগুলোর কথা বলো, এগুলো আমি একবারে ইজিলি তোমাদেরকে পড়িয়ে দেবো ইনশাআল্লাহ। সো এটা তোমাদের জন্য অনেকটা ভালো একটা সুযোগ। সো তোমরা এই সুযোগটা কাজে লাগাও। তোমরা ভর্তি হতে এখনই এডুকেশন পেজে নক দাও, অথবা যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এইখানে নক দিয়ে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। খুব শীঘ্রই ক্লাস শুরু হচ্ছে। দ্রুত 15 দিনে একটা নিজের সাথে একটা টার্গেট নাও, চ্যালেঞ্জ নাও, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।